পিয়ার পদ্ধতির প্রথম অসুবিধা, সব পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশে এখনও কমপক্ষে 15 থেকে 20% আওয়ামী লীগ আছে, এবং এরা যদি পৃথিবী উল্টেও যায় নৌকা মার্কার বাইরে কাউকে ভোট দিতে যাবে না। তারা এখনও মনে করে শেখ হাসিনা ফিরে আসবে, তারা এখনও বঙ্গবন্ধুকে তাদের নেতা মনে করে। আপনি চাইলে এদেরকে মায়েরে কেটে ধ্বংস করেও এই আদর্শ বা এই অনুভূতি শেষ করতে পারবেন না। এখন যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ ফিরে আসার একটা ভালো সুযোগ থাকবে। মনে করেন আওয়ামী লীগ আসলো না, সেখানে হয়তো নাঙ্গল আসলো, জাতীয় পার্টি বা XYZ যে কেউ নির্বাচনে আসলো। শেখ হাসিনা যদি ওখান থেকে একবার ইঙ্গিত দিয়ে দেয় যে আপনারা ওই পক্ষকে আমার পক্ষ থেকে ভোট দিবেন, তখন তো আর প্রার্থী থাকবে না, তখন তারা মার্কায় সিল মাইরা দিব। এখন যদি কমপক্ষে 15% বা 10% ভোটও আওয়ামী লীগ পায়, তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 30 জন থেকে 45 জন এমপি আওয়ামী লীগ পাবে, যারা তাদের পক্ষে পরবর্তীতে তাদের স্টাবল করতে আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে। দ্বিতীয় নম্বর সমস্যা, আমাদের দেশে আমরা সবসময় স্বৈরতন্ত্রের বিপক্ষে লড়াই করেছি, আমরা চাই না কখনো স্বৈরতন্ত্র ফিরে আসুক। কিন্তু পিয়ার পদ্ধতিতে ভোট হলে বাংলাদেশের প্রত্যেকটা দলের প্রধান নেতা হয়ে যাবেন স্বৈরাচার। কারণ এখন প্রচলিত নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে আমরা যাকে ভালোবাসি, আমাদের এলাকায় যিনি গ্রহণযোগ্য, যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে চায়, তাকে আর নির্বাচিত করতে পারবে না। সর্বময় ক্ষমতার অধিকারী হবে প্রতিটি রাজনৈতিক দলের প্রধান। তার যে আসন থাকবে 5% থাকলে 15 জন এমপি, তিনি যাকে চয়েস করবেন তাকে দিবেন। আপনি আমি চয়েস করে কখনো নিজের প্রতিনিধি নির্বাচিত করতে পারবো না। কোনো বিয়ে বিনন্দ, কোনো দরকারে বিপদে পদে, একটা রাস্তার জন্য, স্কুলের জন্য আমরা আর এমপি সাহেবের কাছে ওই বড় গলায় যায় কথা বলতে পারবো না। উনিও আমাদের জন্য দায়বদ্ধ থাকবেন না, কারণ ওনার নিয়োগকর্তা আপনারা না, তখন নিয়োগকর্তা হয়ে যাবেন দলীয় প্রধান। তাহলে প্রতিটি রাজনৈতিক দলের নেতা হবেন বড় স্বৈরাচার। তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে, কোনো সরকারি স্টাবল থাকবে না। পৃথিবীতে যতগুলো দেশে পিয়ার পদ্ধতিতে আছে, সেখানে সরকারগুলো সাধারণত স্টাবল হয় না। নেপালে প্রতি 3-4 মাস পর পর ওখানে আবার ইলেকশন দেওয়া লাগে। বেলজিয়ামের এখনও তারা সরকার গঠন করতে পারে নাই। অপরদিকে বাংলাদেশের দিকে যদি তাকান, এখানে মানুষ খুব সহজেই বেচা কিনা করা যায়। কোয়ালিশন সরকার গঠন হলেও সেটা বেশি দিন থাকবে না। এদেশের এমপি কিনতে বিদেশিদের 2 দিনও লাগবে না। মাল মারবেন, যে কোনো একটা বিষয় দিয়ে জিম্মি করবেন, এমপি পাল্টাবেন, কয়েক দিন পর পর এখানে শুরু হবে প্রধানমন্ত্রী বদলের খেলা। শেষমেশ পরিণতি গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, সেটা পিয়ারের জন্য গ্রহণযোগ্য নয়। আপনারা যদি ইসরায়েলের দিকে দেখেন, সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি প্রচলিত আছে। এখন গাজা যুদ্ধের সময় নেতানিয়াহু বিভিন্ন চাপের কারণে অনেকবার যুদ্ধবিরতিতে সম্মতি হওয়ার চেষ্টা করলেও তাদের সবচাইতে প্রভাবশালী যে মন্ত্রী ইতামার বেন গাবির, তিনি বিপক্ষ দলের এবং তিনি অর্থমন্ত্রী। তিনি বারবার নেতানিয়াহুকে হুমকি দিতেন, আপনি যদি যুদ্ধ বন্ধ করেন, আপনি যদি যুদ্ধ বন্ধ করে গাজায় যুদ্ধবিরতি স্থাপন করেন, তাহলে আমি আপনার সরকার থেকে বেরিয়ে যাব। অতএব নেতানিয়াহু আর সরকার প্রধান থাকতে পারবে না। তো পিয়ার পদ্ধতির এটা হলো আরও একটা বড় অসুবিধা। এর বাইরে প্রত্যেকটা এলাকার মানুষ চায় একটা ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ তার এমপি হোক, তার এলাকার জন্য কাজ করবে, বিপদে আপদে মানুষ তার কাছে যাবে। সেটা তো হলোই না। পাবলিকও জানলো না কে তাদের এমপি হবে, এমপিও জানে না আমি কি আদৌ এমপি হব কি না। তো প্রত্যেকটা এলাকায় যে নির্বাচনের সময় মানুষ বিভিন্ন ভালো কাজ করে, স্কুল কলেজ মাদ্রাসা গরিব দুস্থদের মাঝে বিভিন্ন ত্রাণ, বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে, সেই প্রবণতাও কমে আসবে। এর বাইরেও পিয়ার পদ্ধতির আরও কিছু খুব বাজে দিক আছে, যেগুলো আমাদের দেশে যদি প্রচলিত হয়, সে দেশের অবস্থা আরও খারাপ হবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা ছেলে যদি পরীক্ষায় 33 না পায়, সেক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষায় কৃতকার্য হয় না। 100 নাম্বারের ভিতরে সে 30 পাইল, কিন্তু তাকে পরীক্ষায় ফেল দেওয়া হইল। তাহলে দেখেন, যে দলটা শুধুমাত্র 2% ভোট পাইল সারা দেশে, সেই দলটা পেয়ে গেল 6টা আসন। 33 পাস না পাইলে, যেখানে 33 নাম্বার না পাইলে, যেখানে একটা ছেলে একটা সাবজেক্টে পাস করতে পারে না, সেখানে 2% ভোট পেল। দেশের 98% মানুষ তাকে রিজেক্ট করলো, তাকে চায় না। শুধুমাত্র 2% মানুষের ভোটের সমর্থনের কারণে তারা 6টা এমপি পেয়ে গেল। এর বাইরেও যেগুলো আছে, আসলে বলতে চাই না, ভিডিও লম্বা হবে। এরকম অন্ততপক্ষে আমি 15টা পয়েন্ট বলতে পারবো, যেই পয়েন্টগুলোর কারণে বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতি চালু হয়, সেক্ষেত্রে গৃহযুদ্ধ ভবিষ্যতে লেগে যাবে এবং দলগুলোর ভিতরে মারামারি হানাহানি তো প্রচণ্ড আকারে লাগবে।
আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের উচ্চকক্ষ, আমাদের বিএনপির পক্ষ থেকে ওইটার প্রতি সমর্থন আছে, কিন্তু আমি উচ্চকক্ষেরও সমর্থক নই। উচ্চকক্ষ হচ্ছে প্রতিটা দেশের পার্লামেন্টের বাইরে সুশীল সমাজ যারা বড় বড় বক্তৃতা দেয়, ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলা হয়, আদতে তারা সবাই হচ্ছে প্রত্যেকটা দলের লেসপেন্সার, তাদেরকে নিয়ে আর একটা কক্ষ গঠন করা হবে। ওই 100টা যে এমপি হবে তাদের সবাই হবে, সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করবে, ট্যাক্সবিহীন গাড়ি আনবে, রাজুকে প্রত্যেকের জন্য একটা করে প্লট বরাদ্দ হবে, তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করবে জনগণের ট্যাক্সের টাকায়। এটা শুধুমাত্র আমাদের মতো দেশের উন্নয়নশীল দেশের জনগণের টাকার নদীতে ফেলা ছাড়া আর কিছুই না। এর বাইরে আরও যে সমস্যাটা হচ্ছে সেটা হবে, এরাও যদি দুর্নীতিবাজ হয় তাহলে মনে করেন ওই যে 300 দুর্নীতিবাজের সাথে আরও 100 দুর্নীতিবাজ যোগ হলো। আমাদের আসলে বাংলাদেশ উচ্চকক্ষের জন্য প্রস্তুত নয়। তো এটা বিভিন্ন রাজনৈতিক দলের নিজেদের স্বার্থে, তাদের নেতাকর্মী আছে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই এই প্রবর্তনটা করা। পশ্চিমা বিশ্বে আছে, সেখানে তাদের সংস্কৃতিটা অন্যরকম। আমরা সেই সংস্কৃতির কাছাকাছি গেলে, আমরা ওই সহনশীল জায়গায় পৌঁছানোর পর হয়তো ভবিষ্যতে এটা চিন্তা করা যাবে। নারী আসনও 50টা আছে, যেটা প্রচলিত পদ্ধতিতে আসন ভিত্তিতে পাবে, সেখানেও 100টা করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ নারীদের জন্য 300 আসনে নির্বাচন করার সুযোগ আছে, চাইলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পাশাপাশি তারা আরও 50টা সংরক্ষিত আসন আছে, যেটা বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোটের অনুপাতে বা আসনের অনুপাতে সেটা পেয়ে থাকে। তো সর্বশেষ কথা ওটাই যে আসলে পিয়ার পদ্ধতির আরও একটা বাজে দিকের কথা বলি। ধরেন আজকে হিরো আলম সহ যারা টিকটকার আছে, যারা মানে টিকটক এই যে সাপ্রি টাপ্রি আছে, এরা বাংলাদেশের সবাই মিলে একটা রাজনৈতিক দল গঠন করলো, সাপ্রিগুলো সবাই মিলে। এই সাপ্রিগুলো মিলিয়ে কি করলো, আমরা একটা রাজনৈতিক দল করলাম। বাংলাদেশে যত টিকটকার সাপ্রি আছে সবাই মিলে, সব টিকটকার সাপ্রি মিলে একটা নির্বাচন অংশগ্রহণ করলো। দেখবেন সারা দেশের টিকটকার সাপ্রি মিলে অন্তত পক্ষে 5 থেকে 10% ভোট পাবে। তো আমরা তখন দেখতে পাবো কি, হিরো আলম, লায়লা, মামুন, আবেদ যত সাপ্রি টিকটকার আছে সব সংসদে চলে যাবে। ওই মমতাজ তো এক সময় গেছে, মমতাজ থেকেও খারাপ লেভেলে যারা আছে তারাও ভবিষ্যতে সংসদে যাবে। তো পিয়ার পদ্ধতির আসলে মানে ব্যাড দিকের কোনো হিসেব নেই। আমাদের দেশ পিয়ার পদ্ধতি হয়তো ভবিষ্যতেও হতে পারে, সেটা 10 বছর, 20 বছর, 50 বছর পরে হতে পারে, কিন্তু এখনই পিয়ার পদ্ধতির জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। এই কথাটাই বলতে চাইছি। পিয়ার পদ্ধতির অনেকেই ভালো দিকগুলো তুলে ধরছেন, আসলে খারাপ দিকগুলো তুলে ধরা দরকার। আমাদের দেশের স্বার্থে ভবিষ্যতে আমাদের যে রাজনৈতিক কালচার এবং আমাদের যে পতিত স্বৈরাচারের বিভিন্ন দিক আছে, অনেকে বলবেন হিন্দু ভাইরা ভোট পেয়ে যাবে, এটাকে আমি বড় করে দেখি না। কারণ এমনিতে বাংলাদেশে 10-15 জন হিন্দু এমপি থাকে, সেক্ষেত্রে হিন্দু ভাইরা যদি আরও মনে করেন 10%, 8% ভোটও পায়, তাহলে হয়তো 24 জন এমপি হবে হিন্দুদের। কিন্তু প্রচলিত পদ্ধতিতেই বিভিন্ন দলে হিন্দুরা যেহেতু আছে, 10-15 জন এমপি এমনিতে থাকে, ওটা বড় কোনো ম্যাটার না, এটারে দেখার কোনো ইস্যু না। জনগণ চাইলে তারাও হবে ভোটের মাধ্যমে। তো এটাই ছিল মূল কথা। চিন্তা করে দেখুন, শুধু আপনি যে কোনো জিনিস দেখার আগে এটার গুড সাইড ব্যাড সাইড দুটোই দেখতে হবে, দুটোই দেখে সিদ্ধান্ত নিতে হবে। আসলে আমাদেরকে বোকা বানানোর সেই সুযোগ নাই। বাংলাদেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, যে 1%ও বেশি ভোট পাবে সেই ওই এলাকার এমপি হবে। আর আপনি যদি আমেরিকার মতো হিসেব করেন, বাংলাদেশের 8টা বিভাগে যদি নির্বাচন করেন, প্রত্যেকটা বিভাগে যদি এমন হয় যে প্রত্যেক বিভাগে 15-20 জন, যতগুলো এমপি থাকবে 30 জন, ওই বিভাগে যদি সবাই যেই মার্কায় সবচেয়ে বেশি ভোট পড়বে ইলেকটোরাল কলেজ সিস্টেমে, তারা যদি সবগুলো আসন পেয়ে যায়, সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ মারবে না। আপনি যদি আমেরিকাতে দেখেন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, পেনসিলভেনিয়া, লেভাদা, তারপর হচ্ছে মায়ামি, এরকম আপনার ক্যালিফোর্নিয়ার মতো যে অঞ্চলগুলো আছে, এগুলোতে এক এক দল যারা 51% ভোট হয়, তারা সবগুলোই কিন্তু তাদেরই এমপি হয়। তো আমরা যদি বাংলাদেশে আমেরিকার মতো ওই সিস্টেম অ্যাপ্লাই করতে যাই, ওটাও কি জনগণ মানবে না? কারণ তারা চায় তারা যাকে নির্বাচিত করবে ভোট দিয়ে, তারা যাতে ওই দেশের সরকার হয়। তো আশা করি যারা, অনেকেরই ভুল ধারণা আছে, আশা করি সবাই বুঝতে পারছেন বাংলাদেশে আসলে এই ধারণাগুলো নতুন প্রেসক্রিপশন আমরা শুনতে পাচ্ছি। আমাদের পাশের দাদাদের দেশ থেকেও বিভিন্ন দলকে এ ধরনের প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। তো আশা করব মানুষ অন্তত পক্ষে এই ফাঁদে পা দেবে না, এবং শুধু বিএনপি নিজের জন্য নয়, এটা দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও, অনাগত গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করার জন্য হলেও পিয়ার পদ্ধতির চিন্তা বাংলাদেশের বাদ দিতে হবে।